বন্ধুরে, মিরপুর ফকিরি বাড়ি দরবারের বাবারা, আল্লাহকে ভয় কি জিনিস আজকে বোঝাইয়া দিয়া যায়। আল্লাহকে ভয় কি জিনিস। আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, যেই দিন মানুষ নিজের ঘামে নিজেরা সাঁতার কাটবো, আল্লাহর ছায়া বিনে কোনো ছায়া থাকবে না। ওই কঠিন মুসিবতের সময় আমার আল্লাহ 7 প্রকার মানুষকে আরশে আজিমের নিচে ছায়া দিবে। এর মধ্যে 1 প্রকার মানুষ হলো যারা আল্লাহর ভয়ে গুনার কাজ ছাইরা দেয়। যা কেউ দেখে না, জবান খুলে বলেন দেখে কে? জমিনে অহংকার করে চলা যাবে না। দুনিয়ার জমিন অহংকারের জমিন নয়। দুনিয়ার জমিন মানবতার জমিন, দুনিয়ার জমিন ভালোবাসার জমিন, দুনিয়ার জমিন ইবাদতের জমিন। কথা বলেন ঠিক কি না বলুন? আল্লাহর ওলি এমনিতে হয় না। আল্লাহর ওলিদের জিন্দেগি যদি তালাশ করেন, তাইলে একজন আল্লাহর ওলির জিন্দেগি আপনাকে কুট করতে হবে। যে আল্লাহর ওলির নাম হলো হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী গিলানী আল হাসানী ওয়াল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা আনহুম। জোরে কোন সুবহানাল্লাহ। তিনি সাধারণ ওলি ছিলেন না। আব্দুল কাদের জিলানী তিনি মাদারজাত ওলি ছিলেন। মাদারজাত ওলি কারে কো জানেননি? যিনি মার পেট থেকে ওলি হইয়া দুনিয়াতে আসে। সুবহানাল্লাহ কই না? ওলি হইয়া দুনিয়ার মধ্যে আসে। বন্ধু, হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী শান কেমন জানেননি? তিনি যখন রাস্তা দিয়ে হাঁটতেন, কে যেন বলতেন রাস্তা প্রশস্ত করে দাও, মাদারজাত ওলি এসেছে, বসার জায়গা করে দাও। হাউজের মানুষগুলা বলতো, ইয়া আব্দুল কাদের, আপনি একা একা এসেছেন, আপনার সাথে তেমন মানুষ ছিল না। আমরা হঠাৎ করে অপরিচিত কণ্ঠ শুনলাম, কে যেন আইসাঙ্গরে কয় রাস্তাটা বড় করে দাও, রাস্তাটা প্রশস্ত করে দাও, মাদারজাত ওলি আসছে, মাটির মধ্যে বসবে। আব্দুল কাদের জিলানী, আপনি এসেছেন, আপনার কণ্ঠ তো কিছু বলেন নাই, আমরাও বলি নাই, তাইলে কথাটা বলল কে? জায়গা করে দেওয়ার জন্যে। হুজুর গাউসুল আজম বলে, ও পৃথিবীর মানুষ, আমার সঙ্গে কেউ আসে নাই, এটা সত্য। তোমরা কেউ কথা বলো না, এটা সত্য। আমিও বলি না, এটা সত্য। কিন্তু শুনো শুনো, আমি আব্দুল কাদের জিলানী যে মজলিসে যাই, আমার আল্লাহ সেই মজলিসে একটা খেদমতের জন্য ফেরেশতা পাঠায়া দেয়। ভালোবাসার মুসলিম সারে, ভালোবাসার মুসলিম সারে হারিয়ে ফেলেছি, আজ আমি বড় একা হয়ে গেছি, আজ আমি বড় একা হয়ে গেছি। হঠাৎ করে সে একই দিন চলে গেল দূরে, সেখান থেকে আজ অবধি আসিল না ফিরে। কথা গণ ঠিক কিনা? হঠাৎ করে সে একদিন চলে গেল দূরে, সেখান থেকে আজ অবধি আসিল না ফিরে। সে আর আমি কত মাহফিল, সে আর আমি কত মাহফিল একসাথে কাটিয়েছি, আজ আমি বড় একা হয়ে গেছি। নাম শুনে যারে আমি বেসেছিলাম ভালো, সে আমারে একা করে কোথায় চলে গেল। মুসলিম উদ্দিন নুরিশার প্রেমের মালা, মুসলিম সার প্রেমের মালা গলেতে পড়েছি, আজ আমি বড় একা হয়ে গেছি, আজ আমি বড়
একা হয়ে গেছি। ভালোবাসার মুসলিম সারে হারিয়ে ফেলেছি। আজ আমি বড় একা হয়ে গেছি। আজ আমি বড় একা হয়ে গেছি। বিরামপুর HD মিডিয়া, the Islamic YouTube channel. يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم এটা মনিটর সাউন্ড দেন কানে আওয়াজ আসে না। ওয়ালা আলি সাইয়্যিদিনা দরদ মাখা কণ্ঠে পড়ি আল্লাহুম্মা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা ইয়া রাসূলাল্লাহ হাবিবি খালিকি তুই বরগজিদা জুল জালালে পাক বেহম তা তুই আল্লাহুম্মা وعلى آل سيدنا तेरी नस्ल पाक में है बाचा बाचा नूर का सुभान बोलবেন না तू है आईनी नूर तेरा सब घराना नूर का अल्लाहुम्मा जोड़े मोहब्बत है आहा या रसूल अल्लाह وعلى آل سيدنا মুআজ্জাজ ওয়া মুকাররম পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে আজিমুশান মিলাদ উরুস মুবারক ঐতিহ্যবাহী ফকিরবাড়ি দরবার শরীফ মিরপুর 10 ঢাকা। আজকের এই বিশাল মাহফিলটির সম্মানিত প্রতিষ্ঠাতা, যিনি দীর্ঘদিন পর্যন্ত এই মাহফিলটিকে শানদারভাবে ইবাদতবন্দিকে জিকির আজকের মাধ্যমে লাইলাতুল কদরটি অতিবাহিত করতেন, যেই মানুষটি আমার পাশে বসতেন, যাকে দেখে কখনো মনে হয় নাই যে এত তাড়াতাড়ি তিনি চলে যাবেন, এরপর বিধির বিধান চলে যেতে হবে, চলে গিয়েছেন। আল্লাহর আমানত আল্লাহ নিয়ে গিয়েছেন, দুঃখ করি না, ধৈর্য ধারণ করি। সুলতানুল আউলিয়া আলহাজ সৈয়দ ফকির মুসলিম উদ্দিন আহমদ নুরি রহমতুল্লাহ আলাই, যাকে আজ এই পবিত্র সুমহান কদর রাতের মাহফিলে অত্যন্ত হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি, যিনি গত মাহফিলে আমাকে নিয়ে স্টেজে উঠেছেন। আজ ঠিক
কদর রাতও এসেছে, প্যান্ডেল হয়েছে, হাজার হাজার মানুষ এসেছেন। একটি অতৃপ্তি আমাদের মনের ভিতরে, অশান্ত হৃদয় হাহাকার, সেই শূন্যতা আজ যোগ্য উত্তরসূরি হিসেবে পূর্ণতায় আপনাদের সামনে উপস্থিত হয়েছেন। দরবারের শাহজাদা সাজ্জাদুদ্দিন ইঞ্জিনিয়ার ফকির শেখ জিহাদউদ্দিন আহমদ নুরি শাহমাদাজিল্লাহুল আলী, মারহাবা বলবেন না? গত মাহফিলে যারা আব্বা হুজুর আমাকে স্টেজে নিয়ে এসেছেন, আজ তারই ওনারই যোগ্য উত্তরসূরি আমাকে নিয়ে এসেছেন। এভাবেই যুগে 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 দিনের পাহারাদার, ধর্মের পাহারাদার, তরিকত তাসাউফের পাহারাদার আল্লাহ পাক দায়েম এবং কায়েম রাখবেন। আপনারাও আসতে ভুল করেন নাই, এটার নামই তরিকত। মহান মুর্শিদকে যে মহব্বত করতেন, এর চাইতে কোনো অংশেই ওনার আওলাদকে মহব্বত কম করার সুযোগ নাই। এটার নাম তরিকতের শিক্ষা। অনেক জায়গায় দেখবেন, জিজ্ঞেস করে বাড়ি কোথায়, মিরপুর 10 নম্বর ফকির বাড়ির পাশে। আমার মুর্শিদের এলাকার আপনি আলাদাভাবে সম্মান করে, এটার নামই তরিকত। বুঝতে পেরেছেন তো? আজকে গভীর শ্রদ্ধার সাথে আলহাজ সৈয়দ ফকির মুসলিম উদ্দিন আহমদ নুরি শাহ রহমতুল্লাহ আলাইকে স্মরণ করছি। ওনার খাস তাওয়াজ্জুহ জিয়ারত আমরা কামনা করছি। আমিন পড়েন। আল্লাহ পাক যেন ইঞ্জিনিয়ার ফকির শেখ জিহাদউদ্দিন আহমদ নুরি শাহ মাদাজিল্লাহুল আলীকে এই দরবারের যত ধরনের কার্যক্রম আছে অত্যন্ত ইমানি চেতনায় পূর্ণ সুস্থতার সাথে যেন ধরে রাখতে পারে, পরিচালনা করতে পারে। আপনারা দোয়া করবেন, সহযোগিতা করবেন ইনশাল্লাহ। বলেন। আমার পূর্বে দীর্ঘক্ষণ পর্যন্ত আলোচনা করেছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের সম্মানিত যুগ্ম মহাসচিব, সারা বাংলার জননন্দিত ওয়াইজ মুফাসসির কোরআন, আমার শ্রদ্ধেয় বড় ভাই আল্লামা আলহাজ মাসুদ হুসাইন আল কাদরি হুজুর মাদাজিল্লাহুল আলী। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা আমার পাশে বসে আছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের সহকারী যুগ্ম মহাসচিব শ্রদ্ধেয় বড় ভাই জনাব আব্দুল মতিন সাহেব, তিনিও আমার পাশে বসা। অনেক উলামা একরাম। আর এই মাহফিলটি আমার অত্যন্ত স্নেহাস্পদ অনুজ হাসানুজ্জামান চিশতি এই মাহফিলটাকে সুন্দর আর শুভবর্ধন করার জন্য অনেক কষ্ট করে, অনেক পরামর্শ দেয়, অনেক যোগাযোগ করে। আল্লাহ পাক যেন সবাইকে যেন সবার খেদমতকে যেন কবুল করে, বলুন আমিন। এই রাত্রটা কি লাইলাতুল রমজানের শেষ দশক চলছে। ইজা দাখালাল আশরু শাদ্দা মিজারাহু, যখন রমজানের শেষ দশক আসতো, শাদ্দা মিজারাহু মানে হলো আল্লাহর হাবিবের যে মানে লুঙ্গি মুবারক, ইজারা মাজারাহু, এই লুঙ্গি মুবারককে টাইট করে বাঁধতেন। ওয়া আহইয়া লাইলাহু, রাত্রে তিনি জাগ্রত থাকতেন। ওয়া আইকাজা আহলাহু, এবং তার পরিবারদেরকে ঘুম থেকে জাগিয়ে তুলতেন। ওঠো, আজকে কদর রাত, ঘুমানোর যায় রাত না, তোমাদেরকে বন্দিগির মাধ্যমে রাত্রিকে কাটাতে হবে। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। তো এই গভীর রজনী, এই এত গুরুত্বপূর্ণ রাতে আজ আমরা এখানে বসেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই রাত্রটার নফল ইবাদতের মাধ্যমে কাটাবে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে কাটাবে, কবর জিয়ারতের মাধ্যমে কাটাবে। এবং আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি একটা দোয়া শিখিয়ে দিয়েছেন আজকে রাত্রে পড়ার জন্যে। বলেন আল্লাহুম্মা, এ আওয়াজ হবে না বাবা, জোরে বলেন আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আল্লাহুম্মা
সবার জবান খুলবেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি ইয়া গাফুরু ইয়া গাফুর। এই দোয়াটা শিখাই দিয়েছেন। বেশি বেশি করে আল্লাহর কাছে আজকে রাত্রে কি চাইবে? গুনাহ মাফ চাইবে। চিৎকার বের করেন মারহাবা, বলেন গুনাহ মাফের মালিক কে? এই আজকে রাত্রটা খুবই গুরুত্বপূর্ণ রাত্র, খুবই গুরুত্বপূর্ণ রাত্র। এই রাত্রে আল্লাহ পাক কোরআনকে নাজিল করেছেন। কিসেকে নাজিল করেছেন? কোরআনকে নাজিল করেছেন, নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি নিশ্চয়ই আমি লাইলাতুল কদরে কোরআনকে নাজিল করেছি। বলে না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আবার প্রশ্ন করছেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? আপনি কি জানেন লাইলাতুল কদর কি? বলা হয়েছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হলো হাজার হাজার মাস থেকে উত্তম। বলেন না সুবহানাল্লাহ। রাসূল বলছেন সারা রাত ইবাদত করবে, সারা রাত কোরআন তেলাওয়াত করবে, তাহাজ্জুদের নামাজ পড়ুন, আপনারা সালাতুত তাসবিহ নামাজ পড়ুন, এ রাত্রটাতে কবরস্থানে কবর জিয়ারত করুন, সারা রাত জাগ্রত থাকবেন। রাসূল বলেছেন, রাসূল জেগে থাকতেন। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। রাতের বেলা এই যে এখন রাত্রে বসছেন না, আসমান থেকে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের নেতৃত্বে কাবা ঘরের উপরে পতাকা নিয়ে নেমে গেছে। বলে না সুবহানাল্লাহ। কি নিয়ে নেমে গেছে? পতাকা। ফেরেশতাদের বাহিনীগুলোকে এলাকা এলাকা পাড়ায় পাড়ায় পাঠাই দিবে। আপনি যখন রাতের বেলা বসে বসে দোয়া করবেন, আর ওই ফেরেশতারা আপনার পাশে বসে বসে আমিন পড়বে। রাতটা কি সাধারণ? এই জন্য আপনারা ভাগ্য ভালো যে আজকে রাসূল বলছেন জিকির আজকার করে কাটাও, ইবাদতের মাধ্যমে কাটাও। আমরা কিন্তু কাটাচ্ছি। আলহাজ সৈয়দ ফকির মুসলিম উদ্দিন আহমদ নুরি শাহ রহমতুল্লাহ আলাই, তিনি এই যে লাইলাতুল কদর রাত্রে মাহফিলের যে রুসমটা চালু করে দিয়ে গেছেন, তিনি কত ভালো একটি কাজ করে গেছেন আপনাদের আমাদের জন্য। কথা বলেন ঠিক কিনা? এই যে আপনি বাইরে তাকায় দেখেন যতটা মসজিদ আছে, নামাজ পড়ার পর সব তালা, আর রাস্তাঘাটে ঘুরতেছে, কিন্তু এই পরিবেশ তো নাই। আর আপনাদেরকে এক জায়গায় বাইন্ডিং করে এক এলাকা এলাকা থেকে আইন্না এই ফকির বাড়ির দরবার শরীফে আপনাদেরকে একত্রিত করে এই সুমহান ফজিলতের সুযোগ করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা সর্বসাকল্য হুজুরকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি ইনশাআল্লাহ। ভালোবাসার মুসলিম সারে, ভালোবাসার মুসলিম সারে হারিয়ে ফেলেছি, আজ আমি বড় একা হয়ে গেছি, আজ আমি বড় একা হয়ে গেছি। হঠাৎ করে সে একই দিন চলে গেল দূরে, সেখান থেকে আজ অবধি আসিল না ফিরে। কথা গণ ঠিক কিনা? হঠাৎ করে সে একই দিন চলে গেল দূরে, সেখান থেকে আজ অবধি আসিল না ফিরে। সে আর আমি কত মাহফিল, সে আর আমি কত মাহফিল একসাথে কাটিয়েছি, আজ আমি বড় একা হয়ে গেছি। নাম শুনে যারে আমি বেসেছিলাম ভালো,
সে আমারে একা করে কোথায় চলে গেল। মুসলিম উদ্দিন নুরিশার প্রেমের মালা, মুসলিম সার প্রেমের মালা গলেতে পড়েছি। আজ আমি বড় একা হয়ে গেছি, আজ আমি বড় একা হয়ে গেছি। ভালোবাসার মুসলিম সারে হারিয়ে ফেলেছি, আজ আমি বড় একা হয়ে গেছি, আজ আমি বড় একা হয়ে গেছি। ও বাবারা, ও মিরপুরের বাবারা, 10 নম্বরের বাবা, মানিকগঞ্জের বাবাজিরা, ঢাকার আশেপাশের বাবাজিরা, কত জায়গা থেকে আপনারা আজকে রাত্রে বসেছেন। এই রাত্রে আজকে স্মৃতিচারণ করলাম একটা শানগে। এই দরবারের প্রতিষ্ঠাতা যিনি, তাকে নিয়ে যদি কথা না বলি হক আদায় হবে না। অনেক মায়া করতো না আমারে বাজান। তবে একটা কথা বলে যে দরবারে এসেছেন, আপনাদেরকে নিয়ে যেতে হবে কোরআন নাজিলের মাসে, কোরআন নাজিলের রাতে। আপনাদেরকে আমি বলবো, সৈয়দ ফকির মুসলিম উদ্দিন আহমদ নুরি সাহেব যেমন করে জিকিরের তালিম দিয়েছেন, জিকির আপনাদের করা লাগবে। ওয়াজ মাহফিল বছর বছর উলামায়ে কেরাম এসে যেভাবে কোরআনের দরস দিয়েছেন, কোরআন মতো নিজের জীবনকে বাস্তবায়ন করতে হবে। এই রাত্রটা অনেক গুরুত্বপূর্ণ রাত্র। আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রে কোরআন নাজিল করে দিয়েছেন। ফজর পর্যন্ত ইবাদত করবেন। আমি শুরুতেই বলেছি এই রাত্রটা অনেক গুরুত্বপূর্ণ। মান কামা ঈমানান ওয়া ইহতিসাবাব গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। যেই ব্যক্তি লাইলাতুল কদর রাত্রি ঈমানের সাথে সওয়াবের আশা করে ইবাদত বন্দেগী করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের পরের সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। ইজা দাখালাল আশরু শুদ্দা মিজারাহু, আল্লাহর হাবিব নিজের লুঙ্গি মুবারক টাইট করে বাঁধতেন এই রাত্রে বেশি করে ইবাদত করার জন্যে। ও আহিয়া লাইলাহু, আল্লাহর হাবিব সারা রাত্র সজাগ থাকতেন। ওয়া আইকাজা আহলাহু, আল্লাহ রাব্বুল আলামিন তার পরিবারকে ঘুম থেকে জাগিয়ে তুলতেন। তাইলে আপনি যদি রাসূলুল্লাহকে মহব্বত করেন, সারা রাত্র আতশবাজি না ফুটাইয়া, মার্কেটে যাইয়া আড্ডা না মাইরা, দোকানপাটে রাস্তাঘাটে ঘোরাফেরা না কইরা আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যাওয়া লাগবে। আর আপনি যদি আল্লাহর প্রেমে মশগুল হতে পারেন, আপনি কাগজে কলমে লিখে রাখতে পারেন। আল্লাহর হাবিব বলেন, ফরজ নামাজের পাশাপাশি বেশি বেশি যারা নফল ইবাদত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তারে বান্দা থেকে আমার আল্লাহর বন্ধু বানায়া নিবে। আল্লাহু আকবার। আল্লাহর বন্ধু যারা হবে তাদের কোনো ভয়। বন্ধু কি এমনি হওয়া যায়? নামাজ 5 ওয়াক্ত পড়তেছেন, আবার সুদও খাইতেছেন, ওলি হওয়া যাইব? নামাজ 5 ওয়াক্ত পড়তেছেন, মানুষের হক মাইরা খাইতেছেন, ওলি হওয়া যাবে? নামাজ 5 ওয়াক্ত পড়তেছেন, আবার মা বাবার লাথি মারতেছেন, ওলি হওয়া যাবে? নামাজ 5 ওয়াক্ত পড়তেছেন, আবার মানুষের গীবত করবেন, ওলি হওয়া যাবে? না 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 না। আল্লাহর হাবিব বলেন, 5 ওয়াক্ত নামাজ পড়লে সাধারণ বান্দা থেকে খাঁটি বান্দা হয়। ও বন্ধু, বান্দা আর বন্ধু এক জিনিস না। আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যারা বেশি বেশি নফল ইবাদত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তারে বান্দা থেকে আমার আল্লাহর বন্ধু বানায়া নিবে। আলা ইন্না আউলিয়া
আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলে সাবধান, নিশ্চয়ই আমার বন্ধু যারা হবে দুনিয়াতে চলবে ফিরবে খাই এবং হাসরের ময়দান যিনি কায়েম হয়ে যাবে ওই কঠিন মুসিবতে তাদের কোনো চিন্তা নাই। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমরা যদি ওলি হইতে না পারি, ওলি আল্লাহর সোহবতে যাওয়া লাগবে। আমরা যদি কিছু না চিনি, আল্লাহর ওলি আল্লাহওয়ালাদের কাছে যেতে হবে। মুদিমালের দোকানে গেলে মুদিমাল পাওয়া যায়, আর আল্লাহওয়ালার দরবারে গেলে, আল্লাহর ওলিদের দরবারে গেলে আমার আল্লাহ পাওয়া যায়। ঠিক কি না বলেন? একটা হলো ভবের বাজার আর একটা হলো ভাবের বাজার। ভবের বাজারে হারাম চলে, ভবের বাজারে মিথ্যা চলে, ভবের বাজারে দুর্নীতি চলে, ভবের বাজারে 2 নম্বরই চলে। একটা হলো ভবের বাজার আর একটা হলো ভাবের বাজার। ভবের বাজারের অনেক সদাই কিনতে যায় জৈবিক চাহিদা, নিজের ব্যক্তিগত চাহিদা মেটানোর জন্যে। আর ভাবের বাজারে মানুষে যায় নিজের আত্মাকে উন্নতি করার জন্যে। আর ভাবের বাজারের সেন্টার হলো আল্লাহর ওলিদের দরবার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি দরবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। জবান খুলে বলুন, ভয় করব একজনকে। জবান খুলে বলুন, তিনি কে? তিনি কে? এরপর আল্লাহ বলছেন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহর পথ, নবীর পথ, আখিরাতের পথ জানার জন্য আল্লাহ ওয়ালার দরবারে গিয়ে ওসিলা তালাশ করো। নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, মা বাবার খেদমত করো, সত্য কথা বলো, হক কথা বলো, আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় কাকে বলে? রমজান মাসে হাতের মধ্যে পানির বোতল নিয়েছি, পানিটা খুললাম, কিন্তু মুখের মধ্যে দিতে যায় মনে মনে ভাবলাম, ঘরের দরজা লাগাইয়া আমি খাওয়ার জন্য রেডি হয়েছি। আমার মুখের মধ্যে পানি দিলে কেউ দেখবে না। হ্যাঁ বন্ধু, হঠাৎ করে পানির বোতলটা ফেলে দেয় আর মনে মনে কয়, আমি পানি পান করলে কেউ দেখবে না, কিন্তু আমাকে একজন দেখে। জবান খুলে বলেন, তিনি কে? এটার নামই হলো তাকওয়া। এটার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে যেমন করে তোমাদের পূর্ববর্তী গণের উপরে রোজা ফরজ করা হয়েছিল। এই রোজার মাধ্যমে তোমরা পরহেজগার হবে, রোজার মাধ্যমে তোমরা মুত্তাকি হবে। এই জন্য আল্লাহ বলছেন, লাআল্লাকুম তাত্তাকুন। হ্যাঁ বন্ধু, যারা আল্লাহর ওলি হয়েছেন তাদেরকে দেখবেন সব সময় মিথ্যা কথা বলতে গেলে কষ্ট, আল্লাহ মারবে। জোরে কথা বলতে গেলে চিন্তা করে জোরে কথা বলা যাবে না। বন্ধুরে, মিরপুর ফকিরি বাড়ি দরবারের বাবারা, আল্লাহকে ভয় কি জিনিস আজকে বোঝাইয়া দিয়া যায়। আল্লাহকে ভয় কি জিনিস? আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, যেই দিন মানুষ নিজের ঘামে নিজেরা সাঁতার কাটবো, আল্লাহর ছায়া বিনে কোনো ছায়া থাকবে না। ওই কঠিন মুসিবতের সময় আমার আল্লাহ 7 প্রকার মানুষকে আরশে আজিমের নিচে ছায়া দিবে। এর মধ্যে 1 প্রকার মানুষ হলো
যারা আল্লাহর ভয়ে গুনার কাজ ছাইরা দেয়, যা কেউ দেখে না, জবান খুলে বলেন দেখে কে? আল্লাহকে যারা ভয় পায় গুনার কাজ ছেড়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলতেছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দেয়। এই জন্য আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন। রোজা এমন একটা ইবাদত, যে ইবাদতের মাধ্যমে আল্লাহ পাক বান্দাকে মুত্তাকি বানাবে। আর আপনি যদি মুত্তাকি হতে পারেন, আল্লাহওয়ালা হতে পারেন, পরহেজগার হতে পারেন, আমার আল্লাহ বলেন মুত্তাকিনদের জন্য আমি পুরস্কার রাখবো স্পেশাল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। অনেকের মুখ লড়ে নাই, গজব পড়ে গেছে। আল্লাহ তেলাওয়াত শোনার পরে যে মুখ বন্ধ থাকে, খোদা কি তরফ সে লানত, আর অনিচ্ছা হয়ে গেলে মাফ হয়ে যাবে। চিৎকার মেরে আল্লাহু আকবার। কাফেরদের দিল নরম হয়ে যেত তেলাওয়াত শুনে। কাফেররা মুখে মুখে বিরোধিতা করত, গোপনে গিয়ে তেলাওয়াত শুনে কইতে যে কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আর আমরা তেলাওয়াত শুনে কি আশ্চর্য, কোন জগতে আসলাম আমি, কোথায় আছে বসলাম? আমার যুবক ভাইয়ারা জোরে জোরে আল্লাহু আকবার বলেন। এতক্ষণ আওয়াজটা কোথায় ছিল? কার জন্য রেখেছেন? আমার জবান দিয়েছে কে? হায়াত দিয়েছে কে? মত দিয়েছে কে? নামাজ পড়বো কার জন্য? রোজা রাখবো কার জন্য? এনেছেন কে? নিবেন কে? সেই রবের আওয়াজ করতে আপনাকে বাধা দিল কে? শয়তান। শয়তানকে লাথি মারেন, তিনবার করে আল্লাহু আকবার। শয়তান কি আর আছে মনে করেন? দেখি আছে কিনা, আবার বলতেছি, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যারা আল্লাহকে ভয় করে গুনার কাজ ছেড়ে দেয়, আল্লাহ তাদেরকে একটা জান্নাত দেয় না, আল্লাহ তাদেরকে দুইটা জান্নাত দেয়। বেহেশতের লাগে অনসমান লাগে। কি সালাক দেখছেন জিয়াদ সাহেব, আপনার কত সালাক বেহেশতের লাগে। হ্যাঁ, রাবিয়া বসিরকে আমি জাহান্নামরে ডরাই না, জান্নাতের আশা করি না। কারণটা কি? আমি জান্নাতের মালিকের পাগল। তাহলে আমার নামাজ কার জন্য? আর একবার কার জন্য? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. আমার নামাজ কার জন্যে? জিকির করব কার? আজকে জিকির হবে না ইনশাআল্লাহ। আমার পোলাপান্ডি কই? আসেনি পোলাপান্ডি? আরে বাবা রে বাবা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার গন। আবার স্লোগান দাও, কি দিছো? মুর্তজা কই? জামাত দিছে? আমরা হাসান ইয়াতে মুর্তজা না, মুর্তজা আমরা জামাই তো মারহাবা জোরে কোন নাকি লেগে। সামনে ঈদ আসতেছে না, তা আমরা একটা আনন্দের হিসাব নিকাশ আছে না? কি কয় না কয়, ঈদ কাট কি ঈদের পরে দে নাকি? জামাই কইতে আমরা কারো মারহাবা জোরে কোন। আপনার মানে একটু কষ্ট হইতেছে বাজান, আমার কথা কি রাগ করতেছেন আপনারা? তাহলে ভয় করব কারে?
বাস এখানেই থাকেন ওয়াজটা বুঝবেন। ওলি আল্লাহ হইতে গেলে এ তাকওয়া লাগবে, আর নাইলে আর রাস্তা নাই, এসার কোনো রাস্তা। ওলি আল্লাহ হইতে গেলে একটাই কথা, শয়নে ভয় করব কাকে, স্বপনে ভয় করব কাকে, জাহেরে ভয় করব কাকে, বাতিনে ভয় করব কাকে, প্রকাশ্য ভয় করব কাকে, গোপনে ভয় করব কাকে। এই থিওরি যদি 24 ঘন্টা থাকে, আপনি আর বান্দা থাকবেন না, আপনি আল্লাহর বন্ধু হয়ে যাবেন। সৈয়দ ফকির মুস্তিমউদ্দিন আহমদ নুরি বাবা সবসময় আস্তে কথা বলতো, নরম হয়ে কথা বলতো। ঠিক আছে কি না বলেন? কোনো ধমক দিয়ে কথা বলছে? এটা ওলি আল্লাহদের একটা আলামত, নিদর্শন। মারহাবা জোরে গন। আমার দয়াল নামে এত গমদু আমরা রে কইরাছে জাদু গো, ওরে দেখা দিয়া খুলে নিয়া দেখা। মনিটর সাউন্ড দেন। গোলাম মনের বেদনা আমার মন হো ইয়াসের দেওয়ানা, দয়াল নামে এত মধু, দয়াল নামে খাইলে মধু ফুরায় না, আমার মন হো ইয়াসের দেওয়ানা। তোমার পাহাড় ইবারাশি ঘুরতেছি কাঙ্গালের বেশে গো, ওর দেশে বিদেশে ঘুরে আমি, দেশে বিদেশে ঘুরে পাইতে তোমার ঠিকানা, আমার মন হো ইয়াসের দেওয়ানা, দয়াল নামে মুর্শিদ নামে এত মধু খাইলে মধু ফুরায় না, আমার মন গো ইয়াসের দেওয়ানা। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এ বন্ধু ও যুবকের দল, আপনাদের খেদমতে আমার আরজ হলো, আল্লাহর ওলি হইতে গেলে আল্লাহর বিধানগুলো মানা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ও পৃথিবীর মানুষ, তোমার ডাইনে বিপদ, বামে বিপদ, সামনে বিপদ, পিছনে বিপদ, কিন্তু তোমার অন্তরে আমি আল্লাহর ভয় রয়েছে। আমি আল্লাহর ভয় যার অন্তরে থাকে, হাজার বিপদ যদি চতুর্দিক দিয়ে আসে, আমার ভয় যার অন্তরে থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জিম্মাদার হয়ে যায়। ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা জেনে রাখো, কেউ যদি তোমাদের সাথে না থাকে আর তোমাদের অন্তরে যদি আমি আল্লাহর ভয় থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সঙ্গে রয়েছি। এখন প্রশ্ন হলো, হুজুর আল্লাহকে ভয় করা মানে কি? আল্লাহকে ভয় করা মানে হলো, আপনি অন্যায় করার সময় মনে মনে ভাববেন কেউ দেখে না দেখে আমাকে একজন, আপনারা জবান খুলে বলেন তিনি কে? এই চিন্তা যদি আপনার ভিতরে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাসান হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যার অন্তরে আমি আল্লাহর ভয় থাকবে, আমি আল্লাহ তাকে বিজয়ী ঘোষণা দিয়ে দিলাম। শুধুমাত্র বিজয়ী নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে অনেকে অনেক নিয়ামত দান করব, কিন্তু আমার মুত্তাকি বান্দা যারা হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একটা নয়, দুইটা নয়, অসংখ্য আঙ্গুর ফলের বাগান উপহার দিয়ে দিব। বন্ধু, আল্লাহর ওলি কাকে বলে?
আল্লাহর ওলি তাকেই বলে যারা আল্লাহর বিধান মানার মতো মানে, আল্লাহর বিধান জানার মতো জানে, জীবনে কাউকে ঠকায় না, জীবনে কাউকে আঘাত করে না রে। এই জন্য যুবক ভাইয়ের আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, কুনু মাস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও, মিথ্যাবাদীদের সঙ্গী হইও না, মুনাফিকদের সঙ্গী হইও না, কাফেরদের সঙ্গী হইও না, মুশরিকদের সঙ্গী হইও না। সঙ্গী হইলে মুমিনদের সঙ্গে সঙ্গী হবে, আর অন্তরের মধ্যে ধৈর্য রাখবে, ধৈর্য। কারণ ধৈর্য হলো সাফল্যের চাবিকাঠি। যার ধৈর্য বেশি তার সফলতা বেশি, যার ধৈর্য কম তার হতাশা বেশি। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলিরা গালি দিল কোনো প্রতি উত্তর করে? আল্লাহর ওলিদেরকে আঘাত করলো পাল্টা আঘাত করে না। আল্লাহর ওলিরা সব সময় ডাল নোয়া থাকে, পেখম দিয়ে কথা কয় না। আল্লাহ রাব্বুল আলামিন ওলিরা জানেন, ভালো করে জানেন, এই জমিন লা তামশি ফিল আরদি মারহা, জমিনে অহংকার করে চলা যাবে না। দুনিয়ার জমিন অহংকারের জমিন নয়, দুনিয়ার জমিন মানবতার জমিন, দুনিয়ার জমিন ভালোবাসার জমিন, দুনিয়ার জমিন ইবাদতের জমিন। কথা বলেন ঠিক কি না বলুন? আল্লাহর ওলি এমনিতে হয় না। আল্লাহর ওলিদের জিন্দেগি যদি তালাশ করেন তাইলে একজন আল্লাহর ওলির জিন্দেগি আপনাকে কুট করতে হবে। যে আল্লাহর ওলির নাম হলো হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী গিলানী আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহুম। জোরে কোন সুবহানাল্লাহ। তিনি সাধারণ ওলি ছিলেন না। আব্দুল কাদের জিলানী তিনি মাদারজাতুলি ছিলেন। মাদারজাতুলি কারে কো জানেননি? যিনি মার পেট থেকে ওলি হইয়া দুনিয়াতে আসে। সুবহানাল্লাহ কইনা? ওলি হইয়া দুনিয়ার মধ্যে আসে। বন্ধু, হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানীর শান কেমন জানেননি? তিনি যখন রাস্তা দিয়ে হাঁটতেন কে যেন বলতেন রাস্তা প্রশস্ত করে দাও, মাদারজাতুলি এসেছে বসার জায়গা করে দাও। হাউজের মানুষগুলা বলতো, ইয়া আব্দুল কাদের আপনি একা একা এসেছেন, আপনার সাথে তেমন মানুষ ছিল না। আমরা হঠাৎ করে অপরিচিত কণ্ঠ শুনলাম, কে যেন সাঙ্গরে কয় রাস্তাটা বড় করে দাও, রাস্তাটা প্রশস্ত করে দাও, মাদারজাত ওলি আসছে মাটির মধ্যে বসবে। হ্যাঁ আব্দুল কাদের জিলানী আপনি এসেছেন, আপনার কণ্ঠ তো কিছু বলেন নাই, আমরাও বলি নাই, তাইলে কথাটা বলল কে জায়গা করে দেওয়ার জন্যে? হুজুর গাউসুল আজম বলে, ও পৃথিবীর মানুষ, আমার সঙ্গে কেউ আসে নাই, এটা সত্য। তোমরা কেউ কথা বলো না, এটা সত্য। আমিও বলি না, এটা সত্য। কিন্তু শুনো শুনো, আমি আব্দুল কাদের জিলানী যে মজলিসে যাই, আমার আল্লাহ সেই মজলিসে একটা খেদমতের জন্য ফেরেশতা পাঠায়া দেয়। আর আল্লাহু আকবার। কে পাঠায় দেয়? ফেরেশতা পাঠায় দেয়, ফেরেশতা। মাদারজাতুলি মাদারজাতুলি। শুধুমাত্র তাই নয়, হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী গিলানী আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহুম যখন দুনিয়ার মধ্যে তাশরিফ এনেছেন, ওনার আম্মা জান নাম হলো হযরতে ফাতেমাতুস সানি, দ্বিতীয় ফাতেমা। এক ফাতেমা হলো খাতুনে জান্নাত মা ফাতেমা, আর এক ফাতেমা হলো গাউসুল পাক আব্দুল কাদের জিলানীর আম্মা জান ফাতেমা। এক ফাতেমা হলো জান্নাতের রমণীদের সরদারিনী হযরতে মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীমের স্ত্রী। আর আমার নবী, আপনার নবীর আদরের কন্যা হযরতে মা ফাতেমা। তিনি শুধুমাত্র মা ফাতেমা নয়, তিনি হলো আহলে বায়তের অন্যতম সদস্য, পাকে পাঞ্জাতনের সদস্য। কথা বলেন ঠিক কিনা? আঙ্গুদেশের ফাতেমারা টিকটক চালায়, তিনবার কোন চেহারার মধ্যে ফিল্টার মাখে, কালা চেহারার সাদা বানা, আবার লাইনে লাইনে প্রেম করে, যমুনা ব্রিজের পারে যায় ধরা খায়, আবার মানুষের কট খাইছে। কথা বলেন ঠিক না ঠিক? আর পরিষ্কার কথা হলো, দুনিয়ার রঙে তুমি রঙিন হও না। আমার জুনিয়র মা, মিরপুরে মা, ঢাকা শহরের মা, আপনাকে আমি বলতে চাই, আপনি যদি রঙিন হতে চান মা ফাতেমার প্রেমে রঙিন হন। আপনি যদি রঙিন হতে চান মা খাদিজার প্রেমে রঙিন হন। ইহকালে সম্মান পাবেন, পরকালে সম্মান পাবেন। হাত তুলে বলুন ঠিক কিনা বলেন?
গাউসে বাগের আম্মা গাউসে বাগরে ফেড়ে লইয়া কোরআন শরীফ পড়ছে, আর আঙ্গু দেশের ফাতেমা ফেটের মধ্যে বাচ্চা লইয়া সিনেমা দেখে, সারাটা দিন টিকটকে ঘুরে থাকে, খালি টানে টানে। আমি আশ্চর্য হয়ে যাই, আমার দেশের মেয়েরা সিগারেট খায়, গাঞ্জাও খায়, বাবাও খায়। এই দুই সাইডটা এই সমস্ত মানুষ মেয়েগুলোর কারণে অসংখ্য মা বোনদের ইজ্জত নষ্ট হয়ে, কথা বলেন ঠিক না বেঠে? এটার জন্য দায়ী কেডা? বাপ মা। বাপ মাকে খবর নিতে হবে, আমার মেয়ে যা কোথায়, কয়টায় বের হয়েছে, কয়টায় ফিরছে, কোথায় গেছে, কার সাথে মিশছে। মাঝে মাঝে বলতে তোর মোবাইলে লক কেন খুল, কারে হাই কইস খুল, আর হাই চলবে না। আমাকে ওই দিন আমি এক ছেলেকে বললাম যে তুমি আমাকে মেসেজ দাও, সে আমাকে বলে হাই। আমি সরি বলো, সরি বলো, তুমি তাড়াতাড়ি লেখো আসসালামু আলাইকুম। এ হাই হুই বন্ধ করতে হবে। তত আধুনিক হয়েছে তত ইমান নষ্ট হয়েছে, কথা ঠিক না বেঠে? ছেলেগুলো কোথায়, ছেলেগুলো কোথায় আছো? আর কি আমরা এগুলো চলবে? এই লাইলাতুল কদর আসছে সংশোধনের জন্য, লাইলাতুল কদর আসছে পাপ মোচন করার জন্য, লাইলাতুল কদর আসছে নিজের আত্মশুদ্ধির জন্য, লাইলাতুল কদর আসছে জীবনের সবগুলো মাফ করে ওলি আল্লাহ হওয়ার জন্য। হাত তুলে বলেন ঠিক কিনা বেঠে? লাইলাতুল কদর আসছে কি ঘোরাফেরা করার জন্য, গাঞ্জা খাওয়ার জন্য? ঘামতাছি তো। আপনারা জানেন যে আমি নর্মাল ওয়াজ করতে পারি না, আপনারা একটু বাতাস বাতাস দিবেন না। এর ফিডও লাগাইতেছে, একটা ফ্যান বন্ধ করে হারিয়েছে, এর ফাঁসাত লাগাইতেছে, ওয়াজ করতে তাই মরে দিতেছি, আর উনি বাতাস বাতাস খাও, ভালো করে রাখো। আপনাদের মনে একটু কষ্ট হইতেছে। আমি কিন্তু বাজান যে কথাগুলো বলছি এগুলো ডাইরেক্ট। মোবাইল মূলে গজব শেষ, মোবাইল মূলে শেষ। মায়াগুলা অনেক দুষ্ট হয়ে গেছে, ফিল্টার চলবে না। ইদানিং ছেলের অনেক চালাক হয়ে গেছে, যখন করে মেয়ে দেখতে আসে মেকআপ টেকআপ দিয়া, তখন আপনি উজু পারেননি, খুব পারি তো দয়া করে একটু উজু করে আসেন। উজু করার পরে মেকআপ শেষ, আসল চেহারা বেরিয়ে যায়। কথা বলে ঠিক না বেঠিক? ফলাফান কেমন টিপস দিলাম এটা, যদি সাইজা সুজা আয়োগ কিনলে এমনি এমনি বুড়ো ফেলাক মেলাক কইরা সুন্দর করে গিয়া কইবে উজু করে আসে। আমার পরিষ্কার কথা হলো, আল্লাহ যতটুকু দিয়েছে ততটুকুই, আমরা ফিল্টার টিল্টার না। আল্লাহ যা দিয়েছেন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, আল্লাহ যেমন চেয়েছেন তেমন বানাইছেন। এই যে আমি কালা মানুষ, সম্মান কি কম আছে? নির্বাচন করছিলাম না এবার, বুট হইছে, বোর্ডে কারসিপি হইছে, তবে ফলাফলটা ইঞ্জিনিয়ারিং হইছে, ফলাফলটা ইঞ্জিনিয়ারিং হয়েছে। হতেই পারে, জোর যার মূল্য তার, কিন্তু আমরা জনগণের ভালোবাসার কাছে হারি নাই। আপনারা কি আমার বলছে একমত আছেন? ইনশাল্লাহ আমার কেউ আজান বই না। আরে বেটা বস না বাবা, রাখ, আসতে কথা হইস না, এটা ঢাকা শহর, কথা হইস না, ও সোনারগড় গিয়া কইস। এখন আওয়াজ করে কোন আমার কথা কি রাগ করতেছেন? ফিল্টার মারে না, এটা দিয়ে হাজার হাজার জাতি ক্রাশ খাইতেছে না, চরিত্র নষ্ট হইতেছে না, কিছুক্ষণের জন্য ওই রূপে হারায় জায়গা না। এরপরে আবার এইটা এই যে এই বিকৃতি করা, এটা দরকার আছে? আল্লাহ যা দিছে আলহামদুলিল্লাহ, একবার আমার কিচ্ছু নাই। ওর মা এক জায়গায় যাইয়া দিয়ে একবার আর দুইটা ফাও নাই, হে কো আলহামদুলিল্লাহ আমার দুইটা ফাও রাখছো, হে তো আমি ভালো আছি। এইটার নাম ওই ওলি আল্লাহ হওয়ার আলামত।
যে সর্ব অবস্থায় বলবে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সর্বাবস্থায় আমি ভালো আছি, এটা যে বলতে পারে সেই হলো আল্লাহওয়ালা। এই কথা যে বলতে পারে সেই হলো শুকরওয়ালা। সর্বাবস্থায় টাকা না থাকতে পারে, টাকা না থাকতে পারে, সম্পদ থাকতে না পারে, এই শোনো, আমার পদ পদবি না থাকতে পারে, বুক ভরা নবীর মহব্বত আছে, আছে কি না বলো? এখন নবীর মহব্বত মুখে মুখে বললে চলবো নাকি নামাজও লাগবো? কথা কন নাকি লেগা? আর মক্কা মদিনা করে মদিনাতুল মুনাওয়ারা যায় নবী পাকের রওজা মোবারক জিয়ারত করবেন আর বাড়িতে মারে কান্দাইবেন, এই জিয়ারতের দাম আসেনি? তাহলে বোঝা গেল পেয়ারা বান্দা হইতে গেলে সব খেয়াল রাখতেইব, খালি একদিকে গেলে চলতো না, সব বাজায় যাইতেইব। চিৎকার মারে কোন আল্লাহু আকবার। দয়ার মালিককে জিলানির কথা বলতে গিয়ে মা ফাতেমায় ঢুকছিলাম, মনে আসেনি? যে বলবে আমি সুন্নি তারে বলবো আহলে বাইতের মহব্বত আসেনি, যে বলবে আহলে বাইতের মহব্বত বুঝি না সে সুন্নি না। কথা কোন ঠিক কিনা? আহলে বাইতের সদস্য শের খুদা মুশকিল কুশাব হায়দার কাররার মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম, যিনি হলো মারিফতের সম্রাট। কথা কোন ঠিক কিনা? কিসের সম্রাট? এই আওয়াজে মানে জোরে কোন কিসের সম্রাট? ফুরাত নদীর মধ্যে বন্যা হয়েছে। কিসের বন্যা? সুনামগঞ্জে যখন বন্যা হয়েছে আমি ত্রাণ নিয়ে গেছি, দেখেন না আপনারা আমাকে? সাতকানিয়া গিয়েছি, লোহাগাড়া গিয়েছি, চন্দ্রাইশ গিয়েছি, যেখানে হোক আমার তৌফিক যা আছে তা নিয়ে আমি যাই। অনেকে বলে আমি মানুষের জন্য কি করেছি? আরে বেটা, আমি যেটা করছি তুই কটা করছস? আমি প্রতি রাত্রে দিনের খেদমত করি, তুমি কি করছো? মুখে লাগাম দিয়ে কথা বলো। কে কি করেছে সেটা দেখতে যেও না, তুমি কি করছো সেটাকে দেখাও। কথা বলেন ঠিক না? বন্যা হয়েছে ফুরাত নদীতে, তাই নাকি? ফুরাত নদীর মানুষ শের খুদা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। আয়েশা ডাক দিয়ে কয়, মৌলা আলী গো, আপনি তো মুশকিল কুশা, আমাদের ফুরাত নদীর বন্যার কারণে ফুরাতের তীরে যত বাড়িঘর আছে সব ভেসে যাচ্ছে, মেহেরবানি করে আপনি একটু চলেন, আল্লাহর কাছে একটু দোয়া করেন। আল্লাহু আকবার কোন কেন? আল্লাহর কাছে একটু প্রার্থনা করেন। হুজুর কাউসুলার হুজুর হযরতে মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম, তিনি সুন্দর করে উযু করে গায়ের মধ্যে আস্তিনটা লাগাইলেন, ঘোড়াটা রেডি করলেন, হাতের মধ্যে একটা লাঠি মুবারক নিলেন, নিয়ে ঘোড়ার উপরে উঠলেন। তিনি ফুরাতের প্রান্তরে যাবেন, বন্যা কবলিত মানুষের পাশে আল্লাহর সাহায্য চেয়ে দুইটা হাত তুলবেন, চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যায় না? যেই মাত্র তিনি রওনা দিবেন, হঠাৎ কইরা চাঁদের মতো টুকরা নূরের পুতুল হযরত ইমামে হাসান মুজতবা, হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন আয়েশা ডাক দিয়ে কয়, বাবা কোথায় যান? ওই মুহূর্তে হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুসাইন, আমি ফুরাতের প্রান্তরে যাই। ফুরাতের প্রান্তরের বন্যার পানিতে তীরের মানুষগুলা বড় বিপদে পড়ে গেছে, এই জন্য তারা আমার কাছে এসেছেন। আমি ওই ফুরাতের প্রান্তরে গিয়ে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করব। এবার যখন রেডি হয়ে গেছে, ইমামে হাসান হুসাইন তো সাধারণ নয়, যার নাভি থেকে নিচ পর্যন্ত অংশটা ইমাম হুসাইন আমার নবীর মতো পেয়েছে, আর নাভি থেকে মাথার তালু পর্যন্ত যে জায়গাটা, এই জায়গাটা ইমাম হাসান মুজতবা আমার নবীর মতো পেয়েছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? বন্ধু, ওয়াজটা কঠিন একটা জায়গায় যাব, বুঝার জন্য বলছি। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাবা আপনি যাবেন দোয়া করার জন্যে। সায়েল হলো ফুরাতের প্রান্তরের বাসিন্দা, আপনি দোয়া করবেন। আপনার সঙ্গে আমরা দুই ভাই আমিন বলবো। যদি আমরা দুইজন আমিন বলি মাঠটা কেমন হবে? ও বাবা, একা যাইতে দিব না, মেহেরবানি করে আমাকে আপনি নিয়ে যান। বন্ধুরা রে আমার
আমার, ও আমার ঢাকার বাবারা, মিরপুরের বাবারা, ফকির বাড়ি দরবারের বাবারা, এবার ইমাম হুসাইন কয় বাবা গো আমিও আপনার সঙ্গে যাব। আর ইমাম হাসান কয় বাবা আমিও আপনার সঙ্গে যাব। এক ভাই ঘোড়ার সামনে বসলো, আর এক ভাই বাবার পিছনে বসলো। পিছনে বৈশাই এমন ভাবে তারা ফুরাতের প্রান্তরে রওনা দিয়ে দিছে। হ্যাঁ বন্ধু, ফুরাতের প্রান্তরে যাওয়ার পর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে লইয়া ইমাম হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 2 রাকাত নামাজ পড়লেন। জবান খুলে কোন নামাজ আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আরো মায়ার সুরে কোন আছে না নাই? 2 রাকাত নামাজ তিনি পড়লেন। 2 রাকাত নামাজ পড়া হাতের মধ্যে লাঠি লইয়া আল্লাহর কাছে 2টা হাত বাড়াইয়া আল্লাহরে ডাক দিয়ে কয় ও আমার আল্লাহ, ও আল্লাহ গো আমি এসেছি সায়েলের কথা শুনে, আমি এসেছি তাদের কথা শুনে, বিপদের কথা শুনে। আল্লাহ দয়ার মালিক তুমি, রহমতের মালিক হলো তুমি। আল্লাহ বন্যার কারণে বাড়ি ঘর ভেসে গিয়েছি, ও আল্লাহ বন্যার পানি কমায়া দাও। বন্যার পানি কমে না, দাঁড়ায় রইছে। যেই মাত্র লাঠি মুবারকটা হাতে লইয়া মাটির নিচে ঢুকায় দিছে, লাঠিটা মৌলা আলীর লাঠিটা মাটির নিচে যতটুকুন প্রবেশ করেছে আমার আল্লাহ ততটুকুন বন্যার পানি কমায়া দিছে। 3বার করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার লাঠি মোবারকটা মাটির নিচে একটু ভিতরে ওয়াজ করতেছি আর কি, খুব সাধারণ দেমাকে শুনবেন না। বেলায়েতের পাওয়ার কি জিনিস আপনাকে বুঝতে হবে। আপনি ভাবতেছেন যে ঘুমাই গেছেন, কি জানে দেখতেছেন ধুলাবালি। আর আল্লাহর ওলিরা ঘুমাইয়ে গেলে তারা অনেক কিছু দেখতে পায়। বলেন এই চোখের মধ্যে নূরের জ্যোতি দিয়েছেন কে? আগে আল্লাহরে রাজি করেন, সারা পৃথিবী আপনার হয়ে যাবে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আপনি মালিকের হয়ে যান, মালিক আপনার হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এবার মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার তিনি দোয়া করলেন। দোয়া করে লাঠি মোবারকটা আবার মাটির মধ্যে গেড়ে দিলেন। যেই মাত্র গেড়ে দিয়েছে ইমাম হাসান হুসাইন আমিন পড়েছে। আমিন পড়ার সাথে সাথে ফুরাত প্রান্তরে মানুষ ডাক দিয়ে কয় ও আলী, ও আলী গো, ও শেরে খোদা মুশকিল কোশা, হে আলী আপনি আর দোয়া বন্ধ করে দেন, আর লাঠি মাটির নিচে ডাকবেন না। এখন যে লাঠি দিয়েছেন ফুরাতের প্রান্তরে তো পানি তলায় গেছে, আমরা ভয় হইতাছে এমন ভাবে যদি দোয়া করতে থাকেন তাইলে ফুরাতের পানি শুকায়া যাবে, আমরা চলাফেরা করা মুসিবত হয়ে যাবে। এখন আমার ওয়াজের বিষয় কিন্তু এটা না। ওয়াজের বিষয় হলো তোমরা ফুরাতের প্রান্তরের মানুষ, বন্যার কারণে মৌলাদের ডাইক্কা নিলা দোয়া করার জন্যে। কেমনে ওই ফুরাতের পানি আবার মৌলালির সন্তানের জন্য তোমরা বন্ধ করল? কেমনে বন্ধ করলা? কি জবাব দিবা? জৈনবে ডাক দিয়া কয় এখন হাই হোসেন করো। যখন আমরা লেগে পানি বন্ধ করছিল তখন তোমরা আসিলা কোথায়? খবরদার, সাবধান সাবধান। যে হুসাইনের আব্বা ফুরাতের প্রান্তরে গিয়ে দোয়া করে জোয়ার থেকে বাটা লাগাইলো, তোমাদেরকে বসবাসের উপযোগী করে দিল, ওই হুসাইনের জন্যে তোমরা কেমনে পানি বন্ধ করে দিলে? অনেকে বলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি যুদ্ধ করার জন্য গেছে। আমি বলি যুদ্ধ করতে যাই নাই। এই কথাটা গভীরভাবে কবির ভাষায় ফুটে উঠেছে যে মাথা ঝুঁকাতো আল্লাহরই দরবারে, সে মাথা কাটিল এজিদ সীমারে। যে মাথা ঝুঁকাতো আল্লাহরই দরবারে, সে মাথা কাটিল এজিদ সীমারে। শাহাদাতের মর্যাদা লাভ করেছি, শাহাদাতের মর্যাদা
আমি মরেছি এমন নয়, জিন্দা হয়েছি। ওহে কুফাবাসী, আমায় মুসাফির ভেব না, আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি। কোন আল্লাহ মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল। কেমনে জবাব দিবা মুসলমান, কেমনে জবাব দিবা মুসলমানের গোষ্ঠী? এই মুনাফিকদের কারণে মুসলমানদের ভরণী হয়েছে। আজকে দেখেন সাম্রাজ্যবাদীর ঘাঁটি দিছে মুসলমানদের রাষ্ট্রে, ইরান সহ্য করে নাই, উড়াই দিছে। কথা বলে ঠিক না বেঠে? আবার অনেকে দালালি করে। আমি বলতে চাই যে ইরানের সাথে কারো যদি আকীদা দ্বন্দ্ব থাকে এটা আরেক জিনিস, কিন্তু যখন মুসলমানদের লড়াই হবে ইহুদিদের বিরুদ্ধে, সব মুসলমান ঐক্যবদ্ধ। হাত তুলে বলো ঠিক না বেঠে? বলো সবে কত হবে? কথা বলে ঠিক? আমার কথা রাগ করেছেন? আরে কারবালার ঘটনা যদি ইহুদিরা ঘটাইতো মনটারে বুঝ দিতাম, খ্রিস্টান ঘটাইতো মনটারে বুঝ দিতাম, অন্য ধর্মের মানুষ ঘটাইতো মনটারে বুঝ দিতাম। এই কারবালার ঘটনা ঘটাইছে দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, ফুরাতের পানি দিয়ে ওযু করেন না। এই যুগে যুগে মুসলমানদের মিশনের সবথেকে বড় ক্ষতি হয়েছে মুনাফিকদের কারণে। কথা বলেন ঠিক না? আরে হাত তুলে বলো ঠিক কি না? বলো এই মুনাফিক আছে না নাই? বলেন আরো জোরে আছে না নাই? ইসরায়েলের গুন্ডা বাহিনীদেরকে শেষ করার জন্য যেই মুসলমান ভাই সামনে যাবে আমি তার পক্ষে আছি। কথা একটাই, কথা বলেন ঠিক না বেটে? এক হইতে এক। ইসরায়েলের ধ্বংস আমরা চাই কি চাই না? আরো জোরে চাই কি চাই না? আপনার অস্ত্র কম হইতে পারে, তাহাজ্জুদ নামাজ পড়ে আজকে রাত্রেবেলা আল্লাহর কাছে কোন আল্লাহ মুসলমানদেরকে তুমি ইসরায়েলের হাত থেকে রক্ষা করো। এই মুসলমানদের চোখের পানি ইসরায়েলের গুন্ডা বাহিনীর জন্য ক্ষেপণাস্ত্র হয়ে যাবে। কারণ যুদ্ধের জয় পরাজয় সংখ্যার উপরে নির্ভর করে না, যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে আল্লাহর উপরে অবিচল আস্থা আর বিশ্বাসের কারণে। কথা বলেন ঠিক না বেঠিক? যাক, আমি আর লম্বা করবো না, আমি শুধু বুঝাইতে চাইছি এই কথাটাই যে আমরা এই মাহফিলে আসি। কেন আসি জানেন? আমরা আসি যে কদর রাত্রটা এমনভাবে আমার শ্রদ্ধেয় মুসলিউদ্দিন আহমদ ফুনুরি হুজুর এমনভাবে সাজাই দিয়ে গেছেন যে আপনাদেরকে সারা রাত জেগে থেকে জিকিরে ফিকিরে ইবাদতের রিয়াজতে কাটানোর জন্য যে সুযোগটা করছেন। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। এই মাহফিল ফজর পর্যন্ত চলে। কথা বলেন ঠিক না বেঠিক? চলেনি বাবা, চলেনি? সাহারির খাবার আসেনি? এটা সাধারণ কোনো কথা নয়, এটাই হলো বেলায়েতের ঠিকানা, এখানেই হলো তরিকতের নিশানা, এটাই হলো মারিফতের লেনা দেনা। এটাকে বলে ভাবের বাজার। ভাবের বাজার, ভাবের বাজারও বুঝে না, ভবের বাজার বুঝে না। আমি কই প্রেম সাগর, হে কো কাম সাগর। আরাম দাদা কস কিতাব এটা থাট ফালায়া দাও দরকার। আমরা করি মাজার জিয়ারত, হে তো আমরা পূজা করি। ওকে আংটি ফাঁসটা লাগায় উল্টা হাতে থাপড়া মারা দরকার। ফাঁসটা আংটি মুড়া মুড়া লাগায় উল্টা হাতে থাপড়া মারা দরকার। মুখ সামলে কথা কইবে না। মাজারে সেজদা করা যাবে না। কথা বলেন ঠিক না বেটি? মাজারে কি করা যাবে না? আর সেজদাও চিনে না, বক্তিও তো চিনে না। মারা সালাম করলো কান বিলে সেজদা মারছি। আর রোহিঙ্গা কয় কি? এই মোল্লা মুন্সিদ ইউটিউব মৌলবী কিছু আছে, ফেসবুক মুফতি, গুগল মুফাসির, এরা বয়া বয়া ছোট ছোট ভিডিও সারে, কয় মাতা নোয়া মারে সালাম করেন, যাই করেন, এটা শিরিক হয়ে যাবো। আচ্ছা কোন তো দেখি কোন সন্তান কি মারে আল্লাহ জান্না সালাম করে? আমার মাঝে মাঝে সেতুটা জায়গা আমার অনেক বাড়িতে বোঝায়, আপনার তখন বয়স টোচ হয়েছে, মেয়ে ছেলে হয়েছে, বড় হইতে সাল্লাহ ছেলে বিয়ে দিবেন, আপনি একটু আস্তে আস্তে নরম হয়ে কথা কর না। আমি কইছি ও জানা গরম, আমি কি গরম গরম হয়েছি? আমরা কি মাজারে সাজদা করি না জিয়ারত করি? জিয়ারত করে কি হারাম না সুন্নত?
তো এই সুন্নতরে পূজার সঙ্গে তুলনা করলে কি ইমান থাকবো? খাল কাটটা কুমির ঢুকাইছে। হ্যাঁ, আশীর্বাদ কিন্তু কখনো অভিশাপ হতে পারে। সবার আশীর্বাদ লইেন না, কোনো আশীর্বাদ কিন্তু তলে তলে অভিশাপের কারণ হতে পারে। যারা বলে মাজার লাথি মেরে ভেঙ্গে দেওয়া দরকার, হেরা আশীর্বাদ নিয়েন না, নিলে কিন্তু বেজাল হতে পারে। আর ভেঙ্গে না হোক না, এই বললাম। আচ্ছা তুই বন্ধ কর, যে ওটা বোঝা ডাক দিলে বাজ দিলে বড় বড় করে। আম্মু কিছু বলবা? কি বলবা? আচ্ছা ঠিক আছে। তাহির হুজুর কইছিস, তাহির হুজুর। এ যদি তাহির হুজুর, তাহলে আমার লাইফটা কি বুঝেন তো? শেষ করলেছি, ওয়াজের বয়স শেষ, 22 বছর বাড়ি গেছে গা। এরপরে এই বাচ্চা যদি তাহির হুজুর, তাহলে বোঝা গেল যে লং লাইফ, মরে গেলে স্মরণ রাখবো। কথা কন ঠিক না বেটে? হ্যাঁ আল্লাহ আলহামদুলিল্লাহ জোরে কন। তাইলে আমরা পাঞ্জাতনকে মানি কি মানি না? আরো বড় করে এখন মানি কি মানি না? কারা কারা মানে না হাত তোলেন না দেখে। আহলে বাইতকে মানি কি মানি না? আল্লাহ কবুল করুক, আমিন কন। মৌলা আলী হলো আমাদের ইমানের অবিচ্ছেদ্য অংশ। যাকে ভালোবাসা মোমেন, নাম আসলে মুনাফিক। কথা বলেন ঠিক কি না? এতে কোনো সন্দেহ? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, আমিন কন। তবে যুবকদের উদ্দেশ্যে আমি দুইটা কথা বলবো বিদায় বেলায়। এক নম্বর কথা হলো, আরে কথা শেষ করলে না, জিকির তো পরে, আগে কথাটা শেষ করলে বাবা। এ হাসানুজ্জামান চিশতি এতে খুব বেশি কথা জ্বালায় আমার। আপনারা আওয়াজ করে বলুন, গাঞ্জা চলবো? তো ঠোঁট লড়ছে না, খেয়ে আসছিস নাকি? কি চেহারা চোর, কি চাপা ভেঙ্গা গেছে, কি আশ্চর্য। আল্লাহু আকবার। বাবা চলবে? ইয়াবা চলবে? ফেন্সি চলবে? গাঞ্জা চলবে? আচ্ছা বলেন, আপনারা যদি না করতেছেন, আল্লাহ দেখে কি দেখে না? এরপরে যাই সেটা খান, তাহলে বিচার আছে না নাই? আজকে কদর রাত্রে তওবা করবো, আমরা নেশা করব, মা বাপরে কষ্ট দিব, মা বাপরে কষ্ট দিব, এবং জাদু টোনা বিশ্বাস করব, এবং কাহারও হক মেরে খাবো, মা বাপরে কষ্ট দিব। আল্লাহ আজকে সবারে মাফ করে দিব, কিন্তু কয়েক শ্রেণীর লোকের আল্লাহ মাফ করতো না। এক নম্বর, যারা আল্লাহর সঙ্গে শরিক করে। আমরা কি আল্লাহর সঙ্গে কাউরে শরিক করি? দুই নম্বর হলে, যদি কেউ বান্দার হক মেরে খায়, বান্দার হক মেরে খাওয়া যাবে? আরো বড় করে, বান্দার হক মেরে খাওয়া যাবে? এরপরে তাই নয়, মা বাবার মনে কষ্ট যারা দেয়, তাদের দোয়া কবুল হবে? তাহলে আজকে ওয়াদা, তওবা করতে চাই খালেস মনে, রাজি আছি না নাই? আরো বড় করে আসি না নাই? আমরা খালেস তো আল্লাহর কাছে আজকে তওবা করুন, বিশ্বাস বুঝে দোয়া করবেন, আপনাদেরকে তওবা করবেন, জিকির ফিকির করবেন, কিন্তু আপনাদেরকে মহব্বত নেতা নিয়ে যেতে হবে। উনি যেই কথাগুলো বলবে এগুলোই তাবিজ, যে কথাগুলো বলবে এগুলি নসিহা, যে কথাগুলো বলবে এগুলোই শক্তি, যে কথাগুলো বলবে এগুলো আপনার পালনীয়, এবং যে কথাগুলো নিষেধ করবে সেগুলো বর্জনীয়। কথা বলেন ঠিক কিনা? এগুলো মাথায় রাখতে হবে। এরপরে আসুন, একটু বোঝার জন্য বলছি, যুবকদেরকে বলি, আমার ওয়াজ আপনাদের ভালো লাগে মন্দ লাগে যাই হোক, কিন্তু আওয়াজ করে বলুন, মা বাপের মনে কষ্ট দিয়া পীরের বাড়িতে গরু লয়ে লিখে লাভ হইব? লাভ হইব? মা বাপের মনে কষ্ট দেওয়া যাইব? ওই যে তার পুরা তার ওনার বাহিরের যে সিচুয়েশন, অবস্থান, অস্তিত্ব সব ফেলে দিয়ে বাবার সুমহান জায়গাকে পাহারা দেওয়ার জন্য চলে এসেছে। এই বাগানের মালি হওয়ার জন্য এসেছে। এটা একটা বাগান, এটা মুসলিমউদ্দিন ফকিরের বাগান। আমরা সবাই এই বাগানের মালি। কথা বলেন ঠিক কিনা? আমরা পানি দিব, জিয়ায় রাখবো বাগানটা, ইনশাআল্লাহ কবুল করুক, আমিন কন। হ্যাঁ, তাই এই জন্য আপনাদেরকে বলবো, কোনোদিন বাবা মার মনে কষ্ট দেওয়া যাবে? পাকে পান্ডাতের সঙ্গে বিয়াদবি করা যাবে? ওলি আল্লাহর সঙ্গে বিয়াদবি করা যাবে? যদি কেউ ওলি আল্লাহদের সঙ্গে বিয়াদবি করে, আল্লাহ পাক বলছেন হাদিসে কুদসি, মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। যারা ওলি আল্লাহর সঙ্গে গাদ্দারি করবে, বিয়াদবি করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার বিরুদ্ধে ডাইরেক্ট যুদ্ধের ঘোষণা দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওলি আল্লাহর মাজারে কি পূজা করি আমরা, জিয়ারত করি। পূজার জায়গা হলো মন্দির, জিয়ারতের জায়গা হলো আল্লাহর ওলির মাজার। কথা বলেন ঠিক কিনা? মাজার অর্থই জিয়ারতের জায়গা, মাজার অর্থ কি? জিয়ারতের জায়গা। এই জন্য আমরা ওলি আল্লাহ দরবারে গিয়ে ওলি আল্লাহকে কি আল্লাহ মনে করি? আমরা ওলি আল্লাহ দরবারে গিয়ে বলি, আল্লাহ
আমাদের গুনাহ মাফ করো। যদি আমাদের গুনাহ মাফ না করো, আমাদের প্রতি দয়া তোমার না হয়, তোমার ওলি আল্লাহদের উসিলা, তোমার বন্ধুর উসিলায় তুমি আমাদের দোয়াকে কবুল করো। এই ওসিলা জায়েজ আছে না নাই? আরো বড় করে বলে আছে না নাই? এই ওসিলা ধরতে হবে, ওসিলা তালাশ করতে হবে। এই জন্য আপনারা আল্লাহর ওলি দরবারে এসেছেন। আমি যতটুকু কথা বলেছি আপনারা মনে হয় আমার কথা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি কি বোঝাতে চেয়েছি। আমি বোঝাতে চেয়েছি ইবাদত, রিয়াজত, সোহবত, বেলায়ত, এই শব্দগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো আপনি বাজারে গেলে ওই মিরপুর গিয়া মার্কেটে গুলো পাইতেন না, এগুলো পাইবেন আল্লাহর ওলির দরবারে। কথা বলেন ঠিক না বেঠে?